উম্মে কিতাল ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ দাঁড়াও। প্রিয় নবীর আব্বাজান আব্দুল্লাহ দাঁড়িয়ে গেলেন। উম্মে কিতাল বা উম্মে ফাতেমা বলতেছিল, এ আব্দুল্লাহ, তুমি কি আমাকে বিয়ে করবে? বলতেছে, আমি তো তোমাকে বিয়ে করব। আমার তো অভিভাবক আছে, আমার চাচা, আমার আব্বাজান। আমার আব্বাজানের সাথে পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত দিতে পারি না। বলে, তোমার আব্বাকে বলবে, ওরাকা বিন নওফলের বোন উম্মে কিতাল আমাকে বিয়ে করতে চায়। তোমার আব্বা তোমার জীবনের বিনিময়ে কাবা শরীফের সামনে 100 উট কুরবানি করেছিল। ওই 100 উট তোমার আব্বাজানকে আমি হাদিয়া দিয়ে দিব। আব্দুল্লাহ রে, বলো তুমি আমারে বিয়ে করবানি? তখন আব্দুল্লাহ ডাক দেয়া বলেন, উম্মে কিতাল, বিয়ে কাকে করব না করব সেটা আমার বাবার সিদ্ধান্ত, এটা আমার না। তারা কত পবিত্র ছিল দেখছেন, বিয়ে করবে বাবার অনুমতি নিয়ে। এই জন্য আল্লাহ রসুলের আব্বা আম্মাকে কেউ যদি কাফের মনে করে, তার সারা জিন্দেগীর নামাজ রোজা নষ্ট হবে। এই কথা বলেন না কেন? জোরে বলেন। ওদের বিশ্বাসের সাথে আমাদের বিশ্বাসের কোনো মিল নেই, হতে পারে না। আল্লাহর নবীর আব্বাজানের কাছে হযরত আব্দুল্লাহ, আব্বাজান হযরত আব্দুল্লাহ চলে গেলেন তার বাবা আব্দুল মুত্তালিবের কাছে। যাওয়ার আগে ওদিকে কাজ হয়ে গেছে। কাজ কি? নবীজির যিনি নানা ছিলেন আব্দুল ওহাব জুহুরি, তিনি এসে বন্ধু আব্দুল মুত্তালিবকে প্রস্তাব দিয়েছেন, বন্ধু তোমার ছেলেটার সঙ্গে আমার মেয়ের বিবাহ দিতে চাই। ওইদিকে বিয়ে পাকাপাকি হয়ে গেল, দিন তারিখ নির্দিষ্ট হয়ে গেল। আল্লাহর নবীর আব্বাজানের সাথে তার আম্মাজানের শাদী হয়ে গেল। শাদী হয়ে যাওয়ার পরে পরের দিন বিয়ে শাদী কমপ্লিট হয়ে যাওয়ার পরে প্রিয় নবীর আম্মাজানকে তার আব্বাজান উঠিয়ে নিয়ে আসছেন ঘরে। পরের দিন সকালবেলা আবার শুকরানা তাওয়াফ করার জন্য আসছেন, যেহেতু নতুন বিয়ে, সংসার হবে, জীবন হবে, সেই জন্য আল্লাহর ঘর তাওয়াফ করতেছেন, আল্লাহর কাছে দোয়ার জন্য যে আমাদের জীবন যাতে সুন্দর হয়, সংসার যাতে সুন্দর হয়। তারা আল্লাহর নবীর আব্বাজান তাওয়াফ করতেছিলেন আল্লাহর ঘর। উম্মে ফাতেমা তখনও যান নাই, কাবার পাশে তাঁবু টাঙ্গিয়ে তিনি ওইখানে বিশ্রাম করতেছেন। লক্ষ্য করলেন আজকে আব্দুল্লাহ দেখা যায়, কিন্তু নূরে মুহাম্মাদি আজ দেখা যায় না। আব্দুল্লাহ, উম্মে ফাতেমা ডাক দিছে, আরে আব্দুল্লাহ এদিকে আসো, তুমি কে বিয়ে করেছো? আব্দুল্লাহ বলে, হ্যাঁ আমি শাদী করেছি। বলে কাকে? বলে ওহাব জুহুরির মেয়ে আমেনাকে আমি বিয়ে করেছি। বলে আব্দুল্লাহ তাহলে তুমি চলে যাও। বলে উম্মে ফাতেমা, তুমি আমাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিলে, আমি একটা বিয়ে করেছি, তাতে কি হয়েছে? তুমি যদি বলো তোমার প্রস্তাবটা আমি আব্বাজানকেও বলবো। আগের যুগে আরবদের অধিক বিবাহের একটা প্রচলন ছিল, এখনো তারা সেই বিয়ে ধরে রাখছে। এই জন্য আগেই বলছি, তারা 8টা 10টা 20টা 15টা করে বিয়ে করে। বন্ধু, এবার রাসূলের আব্বাজান বললেন, উম্মে ফাতেমা তুমি যদি বলো তাহলে আমি বিয়ে করতে চাই। বলেন না, আমি তোমাকে বিবাহ করব না। বলে কারণ কি? এতদিন তুমি আমার পাগল ছিলে, এখন তুমি আমার পাগল না। বলতেছে, আব্দুল্লাহ রে, আমি তো মূলত তোমার পাগল না, তোমার সাথে বিয়ে বসার জন্য আমি পাগল না। তুমি বুঝো নাই, তুমি জানো না, তাওরাত জবুর ইনজিল থেকে আমি জানি তুমি নূরে মুহাম্মাদের অধিকারী, তোমার মাধ্যমে পৃথিবীতে আখিরি নবী আসবে রে আব্দুল্লাহ। আমি ওই আখিরি নবীর মা হতে চেয়েছিলাম। একসাথে বলেন আল্লাহু আকবার। রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি
মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ওগো মহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। খুব মনোযোগ দিবেন। ইম্পর্টেন্ট কথা হচ্ছে, যেহেতু ঈমান আকীদার কথা বুঝে যাবেন। খ্রিস্টানরা বলল আল্লাহ আছে, আল্লাহর স্ত্রী আছে। আল্লাহ কোরআনে বলে দিন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? জোরে বলেন কয় রব? জোরে বলেন কয় রব? কয় আল্লাহ? আল্লাহুস সামাদ, আমার রব কারো মুখাপেক্ষী না। সব সৃষ্টিগুলি আল্লাহর মুখাপেক্ষী। কুল হুয়াল্লাহু আহাদ, বলে দাও আল্লাহ এক, আল্লাহ এক। আহাদ আহাদ বলে বেলাল বছরের পর বছর কেঁদেছে। আর কাফেররা তার পিঠের চামড়াগুলি চাবুক দিয়ে পিটি পিটি উঠে ফেলে দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ। এর পরের অংশের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অ্যাটেনশন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো রব নাই। কি কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের দেশে এক দল আছে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে। তারা বলে কি জানেননি? বলে আল্লাহ তো মানি, কিন্তু আল্লাহ আকার। আর আহলে সুন্নাতুল জামাতের আকীদা আল্লাহ নিরাকার। দেখেন ভুলটা কোথায়। আমি বলছি সূক্ষ্ম পয়েন্ট, ভুল কোথায় আপনি বুঝে যাবেন। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী না। খ্রিস্টানরা বলে আল্লাহ আছে, কিন্তু আল্লাহর বউ আছে, আল্লাহর ছেলে আছে। আমরা মুসলমানরা বলি আল্লাহ আছে, ছেলেও নাই, স্ত্রীও নাই। যিনি স্রষ্টা তার স্ত্রীর দরকার নাই, ছেলের প্রয়োজন নাই। ইহুদিরা বলে আল্লাহ আছে, কিন্তু আল্লাহর পুত্র আছে। এই আল্লাহর বেটার নাম উজাইর আলাইহিস সালাম। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আমাদের দেশে শিখ আছে, শিখ। বৌদ্ধ আছে, বৌদ্ধ। এদেরও একটা ধর্মের বিশ্বাস আছে। শিখদেরও একটা ধর্মের বিশ্বাস আছে। ইহুদিদের ধর্মের বিশ্বাস আছে। খ্রিস্টানদের ধর্মের বিশ্বাস আছে। হিন্দুদের ধর্মের বিশ্বাস আছে। প্রত্যেক ধর্মের বিশ্বাস আছে। আমাদের বাংলাদেশে বাবাজি সারা পৃথিবীতে মুসলমান আছে। মুসলমানদের মধ্যে ৭৩টা দল আছে। নবীজি বলেন ইল্লা মিল্লাত ওয়াহিদ, একটা দল জান্নাতে যাবে, বাদ বাকি সব দল জাহান্নামে যাবে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতি দল কারা? নবীজি বললেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, জান্নাতি দল আমি নবী এবং আমার সাহাবীরা যেই ঈমান আকীদার উপরে প্রতিষ্ঠিত। এই ঈমান আকীদার উপরে যারা থাকবে তারা আল্লাহর জান্নাতি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? মনোযোগ দিয়েন। মুসলমানদের দল মধ্য দল ৭৩টা। জোরে বলেন কয়টা? একটা দলের নাম রাফিজি, আরেকটা দলের নাম খারেজি। রাফিজিরা বলে অর্থাৎ শিয়া। রাফিজিরা বলে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, হযরত ওসমান, এই তিনজন হযরত আলীরে ঠকাইয়া তারা খলিফা হইছে। হযরত আলীরে ঠকাইয়া তারা খলিফা হইছে। এরা বলে রাফিজিরা। আচ্ছা আপনারা বলেন, যারা বলবে আবু বকর এবং ওমর এবং উসমান,
তিনজন আলীরে ঠকাইছে, এই তিনজন হলো গাদ্দার। যারা এই কথা বলবে আপনারা বলেন তারা কি আর মুসলমান আছে? বুঝছে না না বুঝছে? জোরে বলেন, মুসলমান আছে? কথা কোন আছে? আবু বকরকে জান্নাতি ঘোষণা আমরা দিছি না রাসূল দিছে? সহিহ বুখারীতে আসছে আল্লাহর নবী উহুদের পাহাড়ের উপরে নবীজি উঠলেন। এই ইকো কুমা সাউন্ড দাও, আমি গান গাইতে আসিনি। হ্যাঁ, আমার কথা বুঝতে হবে, যেহেতু বিষয় দিয়ে ফেলছেন আকীদা, অতএব এর বিষয়ে আমাদের উপর বিশদ জ্ঞান আনতে হবে। কথা ঠিক কিনা? আমাদের ছেলেরা এই লাউ বুঝে না, কদু বুঝে না, বিপদ আছে তো। শুনে যান, ইমান কত দামি জিনিস। সহিহ বুখারীতে আসছে আল্লাহর নবী উহুদের উপর উঠলেন, তো সাথে আবু বকর, ওমর, উসমান, তিনজন। ঠিক উহুদ পাহাড় কাঁপতে শুরু করলো। আল্লাহর নবী পায়ের গোড়ালি দিয়ে উহুদকে আঘাত করে বললেন, এ উহুদ থামো, তোমার উপরে একজন নবী, একজন সিদ্দিক, দুইজন শহীদ উপস্থিত। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবী আমার নবী সিদ্দিক আবু বকর, শহীদ হযরত ওমর এবং উসমান, দুইজন শহীদ, একজন সিদ্দিক। নবীজিকে সিদ্দিক যিনি বললেন তিনি আমার নবী। এখন যদি বলেন হযরত আবু বকর গাদ্দার, ওমর গাদ্দার, উসমান গাদ্দার, তাহলে আল্লাহর নবীর জবানের খালি গাদ্দারি এসে গেল। কারণ কোন গাদ্দারকে নবী সার্টিফিকেট দিতে পারে না। জোরে জোরে বলেন, জোরে বলেন। তাহলে তাদের আকীদার ভিতরে ভুল। জোরে বলেন, কি আছে? ভেজাল আছে। এই জন্য শিয়াদের মধ্যে, পৃথিবীতে কোন শিয়াদের ভিতরে, রাফিজিদের মধ্যে কোন ওলি পাবেন না। আপনি দেখান ওলি আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে হুজুর গাউসে পাক, হাসানি, হুসাইনি, আহলে সুন্নাত ওয়াল জামাত। খাজা মাইনুদ্দিন চিশত, আজমরি, সঞ্জরি, আহলে সুন্নাত ওয়াল জামাত। বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, আহলে সুন্নাত ওয়াল জামাত। মুজাদ্দিদ আল ফসানি সিরহিন্দি, আহলে সুন্নাত ওয়াল জামাত। ইমাম আজম, ইমাম শাফিঈ, ইমাম হাম্বলি, ইমাম মালিক, আহলে সুন্নাত ওয়াল জামাত। সুন্নি জামাত ছাড়া কোন মা ওলির জন্ম দিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোন মা ওলি জন্ম দিতে পারে নাই। আপনি খারেজি, একদল আছে খারেজি, তারা বলে আবার আলী গাদ্দার। আসতে হলো কেন? জোরে বলেন। এই খারিজিরা হযরত আলীকে শহীদ করেছে। আল্লাহর নবী বলেন খারিজিরা জাহান্নামের কুকুর। আর একদল আছে নাসিবী। এই নাসিবী কারা? তারা আহলে বাইত রাসূলের দুর্নাম করত। আহলে বাইত রাসূলের দুর্নাম করতে যাইয়া রাফি নাসিবীরা একটা হাদিস বানাইলো, ওরে ফাতেমার কবরে এই যে আবু যর কবরে নামছে, আবু যর কবরে যাইয়া বলতেছে, কবর রে তুমি কি চিনো তোমার কবরের মধ্যে কারে নামাইলাম? তিনি নবীজির বেটি ফাতেমা। কবর কয় আমি নবীর বেটি চিনি না। কি কথা বুঝেন নাই? এরা নাসিবীরা হাদিস বানাইছে। নবী কয়, কবর কয় আমি নবীর বেটির চিনি না। এরপরে কবরকে বলা হলো কবর। তুমি জানো আলীর স্ত্রীকে কবরে নামানো হলো, আলীরও চিনি না। হাসান হুসেনের মারে কবরে নামানো হলো, হাসান হুসেনটাও আমি চিনি না, আমি চিনি আমল। দেখেন কত সুন্দর করে নাসিবের একটা হাদিস বানায়া বাজারে সাইডে দিয়েছে। কথা কন না কেন? ঠিক কিনা? এটা আহলে বাইত বিদ্বেষী নাসিবী। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সাহাবীরা হক এবং আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানের স্থান। আহলে বাইত রাসূল আমাদের ঈমান, আর সাহাবীরা হলো ভালোবাসার জায়গা। কি কথা বলেন ঠিক কিনা? এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমরা সুন্নিরাই হক, তার বাস্তব প্রমাণ খাজা বাবা আজমেরি, তার বাস্তব প্রমাণ মুজাদ্দিদ আল ফসানি, তার বাস্তব প্রমাণ হুজুর গাউসে বাগ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। কারণ আকীদা বিশুদ্ধ না হইলে তাদের ভিতর থেকে কারামত প্রকাশ পায় না, আর আকীদা বিশুদ্ধ না হলে ওলি হওয়া যায় না। বুঝতে কি কোনো অসুবিধা হবে?
খাল ভালো করে বুঝে যাবেন। আর এক দল আছে মুতাজিলা। মুতাজিলাদের আকীদা কি জানেন? বলতেছি এবার। মুতাজিলারা বলে যে আল্লাহ খায়, আল্লাহ পড়ায়, আল্লাহ সব কিছু করে, তা আমার দোষ কি? আমি জেনা করি, আল্লাহ করায়, অকাম করি, আল্লাহ করায়, মিথ্যা বলায়, আল্লাহ করায়, চুরি করি, আল্লাহ করায়। কি বুঝলেন আপনারা? মুতাজিলা। মুতাজিলা যারা বললেন এরা খারা, কথা কন না, এরা খারা। ডোন্ট মাইন্ড, আমার দেশের কিছু বাউল শ্রেণী, ও ইমানও বুঝে না, আকীদাও বুঝে না, ও নিজে মুতাজিলা হয়ে গেছে, নিজেও জানে না, এটা গান গায়। এই তুমি চালাও, তুমি নাচো, আমি নাচি, ফুতুলের কি দোষ? এই কি কথা কন না কা? মুতাজিলা যারা বলেন কি মুতাজিলার আকীদা, এটা হলো সুন্নাতুল জামাতের আকীদা। আপনাকে দিন বুঝে যেতে হবে। মুতাজিলারা এই আমাদের দেশের বাউলদের ভিতরে মুতাজিলার আকীদা ঢুকছে। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, ভালো করে বুঝে যাবেন। আহলে সুন্নাতুল জামাত একবারে পরিশুদ্ধ, বিশুদ্ধ, একবারে ফ্রেশ। এই আকীদার মধ্যে কোনো ভেজাল নাই। বলতেছি ভালো করে শুনেন। এই মুতাজিলারা এই আকীদা গ্রহণ করলো। তারা বললো আমাদের দোষ কি? চুরি করাইলে আল্লাহ করায়। তো এক চোরে চুরি করতে গেছে, গ্যারাস্ত ধরে কায়দা মতো ফিরে দিচ্ছে, ওই চোরে হলো মুতাজিলা। চোরে কয় এই গ্যারাস্ত ফিরেও কেল লেগে, ফিরে না তুই চুরি করতেছিস, তোর সুমামু বেটা। আমি যে চুরি করতেছি আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, আমি চুরি করতেছি আল্লাহর হুকুমই গেছি। চোরে দলিল দিছে, এখন গ্যারাস্ত আরো ফিটাই দিছে, কায়দা মতো কিনে দিতেছে, কারো ফিরেও কেল লেগে ফিটাইতেছি। বুঝোস না, আল্লাহ তোর চুরি করতে পাঠাইছে আর আমার ফিটাইতে দিছে। এবার মুতাজিলা যে ভ্রান্ত, এ চোর ফিটা নিতে বুঝে যান, এত বেশি দলিল লাগবে না। চোর ফিটা নিতে বুঝে যান যে এ দল ভ্রান্ত, আহলে সুন্নাতুল জামাত বিশুদ্ধ। কথা বলেন ঠিক না বেটি? কষ্ট আরেক দল আছে এরকম, আমিন আছে না? এরা কিন্তু মেড ইন সৌদি না, বর্তমান মক্কা মদিনাতে আমিন জোরে বলে। তারা কিন্তু শাফিঈ। আর বাংলাদেশে যেগুলি এটা হলো লামাযহাবী, এর কোনো মাযহাবী নেই, এর কোনো ফিকা মানে না, কোনো দলের ভিতরে নাই। এটা হলো বেদল্যা, ভেজাল্যা। কি কথা কন না কে? এটা ভেজাল্যা। কেমনে ভেজাল্যা? দেখেন এদের আকীদা। এদের আকীদা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতোই মানুষ, তার বাবা মা কাফের। বুঝেন? আল্লাহ নবীর বাবা মারে কাফের বলিয়া জাহান্নামে মনে করিয়া 1000 বছর সেজদা দিল, কাজ হবে না। কত বড় মারাত্মক আকীদা, আপনি একটু চিন্তা করেন তো। আমার ভাতিজা, আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম যখন জান্নাতে, আপনি নবী আদমের সঙ্গে জান্নাতে ছিলেন, এরপর আদম দুনিয়াতে, আপনি নবী দুনিয়াতে, এরপর আপনি চলে আসলেন। হুজুর দুনিয়াতে নামানোর পরে আল্লাহ আপনাকে কিভাবে আনলেন? আমি আগের টুক বাংলা বললাম, এখন মূল আরবি টুক বলতেছি, শুনে নেন। তখন নবীজির চাচা বলতেছিলেন তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইজা মাদা আলামু বাদা তবাক। তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইজা মাদা আলামু বাদা তবাক। নবী গো, আল্লাহ আপনাকে আনতে আনতে আদম আলাইহিস সালামের চুল থেকে নামায়া শীষের চুলবে, চুল থেকে রেহেম, রেহেম থেকে চুল, চুল থেকে রেহেম, রেহেম থেকে চুল। হুজুর আমার নবীজি যখন নূহ নবী কিস্তির মধ্যে ছিল, তখন নূহ নবী একা ছিল না, নূহ নবীর চুলবে
নবী আমাদের রসুলের নূর মুবারক ছিল, নূরে মুহাম্মাদি ছিল। এই চুল থেকে নামাইয়া আল্লাহ নূহ নবী থেকে নামাইয়া যদি নূরে মুহাম্মাদি নূহ নবীর চুলবে না থাকতো তাহলে নূহ নবী পানির মধ্যে ডুবে মারা যাইতো। আমার নবীকে নামায় নিয়ে আসলেন, নামায়া পর্যায়ক্রমে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সুলবে আল্লাহ আনলেন। খোদার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যখন সুলবে আগুনের মধ্যে ছিলেন তখন ইব্রাহিম একা ছিল না, ইব্রাহিমের সঙ্গে আমার নবী ছিলেন। ও বন্ধু মনোযোগ দেন, ইব্রাহিম থেকে নামাইয়া আল্লাহ পবিত্র সুল থেকে রেহেম করিয়া হযরত ইসমাইল আলাইহিস সালামের সুলবে নূরে মুহাম্মাদি রাখলেন। যখন ছুরি নামানো হয় তখন ইসমাইল কুরবানি হয়ে যাওয়ার কথা, কিন্তু নূরে মুহাম্মাদি থাকার কারণে ইসমাইল কুরবানি হয় নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এরপরে নূরে মুহাম্মাদি পবিত্র সুল করে 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 আনতে 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 হযরত আব্দুল মুত্তালিবের সুলবে নূরে মুহাম্মাদি আনা হলো। আব্দুল মুত্তালিব নূরে মুহাম্মাদি সুলবে আনা হলো। আব্দুল মুত্তালিব থেকে নামাইয়া পবিত্র নূরে মুহাম্মাদি হযরতে আব্দুল্লাহর পবিত্র সুলবে নিয়ে আসা হলো। আব্দুল্লাহ যখন আব্দুল্লাহর সুলবে নূরে মুহাম্মাদি, তখন ইহুদিরা চিন্তা করলো, গবেষণা করে দেখলো আকাশে একটা নক্ষত্রের উদয় হয়েছে। তারা গণনা করে দেখলো এই নক্ষত্র যখন আসবে তখন আখিরি নবী দুনিয়াতে আসবে। তখন ইহুদি পণ্ডিতরা বলল, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের মক্কায় কুরাইশ বংশের বনু হাশেমের আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহর পবিত্র পেশানিতে নূরে মুহাম্মাদি আছে, যে কোনো মূল্যে আব্দুল্লাহকে মেরে ফেলতে হবে। শুনে যাবেন রসুল কিভাবে দুনিয়াতে আসছে। যে কোনো মূল্যে নবীর বাবা আব্দুল্লাহকে মেরে ফেলতে হবে, কারণ তার পেশানিতে নূরে মুহাম্মাদি। তাকে যদি মেরে ফেলতে পারি আর কোনোদিন আখিরি নবী দুনিয়াতে আসবে না, আর আমাদের ইহুদি ধর্ম ধ্বংস হবে না। ইহুদিরা চক্রান্ত করলো, তারা সিরিয়ার থেকে 70 জন যুদ্ধবাজ কমান্ডো ছেলেকে নিয়োগ করে তাদেরকে মক্কায় পাঠিয়ে দিল। তারা মক্কার অলিগুলি দিয়ে জায়গায় জায়গায় ঘুরে হযরত আব্দুল্লাহকে মেরে ফেলে দেওয়ার জন্য। কিন্তু আপনারা বলেন, আব্দুল্লাহ তো আল্লাহর হুকুমে, আব্দুল্লাহর পেশানিতে নূরে মুহাম্মাদি আল্লাহর হুকুমে, আল্লাহর নবী দুনিয়াতে অবশ্যই আসবে। ইহুদিদের চক্রান্ত নস্যাৎ হবে, কারণ কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। নবী গো, আপনাকে আমি সেজদাকারীদের মাধ্যমে দুনিয়াতে আনছি। নবীজির আব্বা আম্মা জীবনে কোনোদিন কোনো মূর্তির সামনে মাথা নত করে নাই। নবীজির আব্বা আম্মা কোনোদিন একটা বারও আল্লাহর সাথে শিরিক করে নাই। তারা এক আল্লাহতে বিশ্বাসী ছিল এবং আল্লাহর সামনে মাথা নত করতো। তারা কাবা শরীফে যাইয়া আল্লাহর সামনে সেজদায় পড়ে থাকতো। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। মনোযোগ দিয়ে নূরে মুহাম্মাদি দুনিয়াতে আসবে। ইমাম ইবনে কাসির আল বাদার মধ্যে তিনি লিখতেছেন, ইহুদিরা 70 জন যুবক পাঠিয়ে দিল। আমার নবীজির আব্বা তিনি ছাগল উট দুম্বাগুলি চড়াইতে 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 একেবারে মরুভূমির দিকে চলে গেলেন, একবারে ফাঁকা, মক্কা থেকে বহু দূর। ঠিক তখনই ওরা 70 জন একত্রিত হইয়া হযরত আব্দুল্লাহকে মারার জন্য ধাওয়া করলো। হযরত আব্দুল্লাহ জীবন বাঁচানোর জন্য দৌড়াচ্ছিলেন, ইহুদিরা পিছে পিছে দৌড়াইতেছিল। ঠিক এমন সময় জুহরি বংশের প্রধান আব্দুল ওয়াহাব জুহরি তিনি লক্ষ্য করলেন তার বন্ধুর ছেলে আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহকে লোকেরা মেরে ফেলা দেওয়ার জন্য ধাওয়া করেছে। তিনি তার তলোয়ার বের করে নিয়ে বংশের মানুষদেরকে ডাক দিলেন, হে জুহরি বংশের লোকেরা, অস্ত্র শস্ত্র নিয়ে তাড়াতাড়ি আসো। আমার আরবের বন্ধু আব্দুল মুত্তালিবের ছেলেকে লোকেরা মারার জন্য ধাওয়া করেছে। আমরা থাকতে আব্দুল্লাহ মরতে পারে না, আমরা থাকতে আব্দুল্লাহ মরতে পারে না। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। আব্দুল্লাহকে বাঁচানোর জন্য তারা অস্ত্র শস্ত্র নিয়ে দৌড়াচ্ছে। জুহরি বংশের লোকেরা অস্ত্র শস্ত্র নিয়ে দৌড়ায় আব্দুল্লাহকে বাঁচানোর জন্য। ওয়াহাব জুহরি
তলোয়ার টেনে তলোয়ার হাতে নিয়ে দৌড়াচ্ছে, যে কোনো মূল্য আব্দুল্লাহকে বাঁচাইতে হবে। কিন্তু ইহুদিরা আব্দুল্লাহকে ঘিরে ফেলে দিয়েছে। তখনই আব্দুল ওহাব জুহরি লক্ষ্য করলেন আল্লাহর আসমান থেকে অশ্বারোহী সৈন্য নাজিল হইয়া আব্দুল্লাহকে ঘিরিয়া ৭০ জন ইহুদি যুবককে হত্যা করে ওই আল্লাহর সৈন্যরা আবার আসমানে চলে গেল। আসতে হয়ে গেল না? জোরে বলেন। আচ্ছা, আব্দুল্লাহ মরে গেলে কি নূরে মুহাম্মাদি আসবে? তো ওনার হেফাজতকারী কে? আল্লাহ। একসাথে বলেন কে? হা হা হা, এটাই নূর। আব্দুল্লাহর এই দৃশ্যখানা দেখার পরে ওহাব জুহরি চিন্তায় পড়ে গেলেন, এই ছেলে সাধারণ যুবক না, এই ছেলে সাধারণ যুবক না। চিন্তায় পড়ে গেলেন, এই ছেলের সাথে আমার মেয়ে আমেনার বিয়ে দিতে হবে। মারহাবা বলবেন? এই ছেলের সাথে আমার আমেনার বিয়ে দিতে হবে, কারণ আমার আমেনার মতো সতী সাধবী পবিত্র ধার্মিক মক্কার জমিনে আর একটাও নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবী পাক না না পাক? নবী যে রেহেমে ছিল পাক না না পাক? নবী যে সুলবে ছিল পাক না না পাক? নবী যে রেহেমে ছিল পাক না না পাক? তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইজা মাদা আলামুন বাদা তবাক। ৩০,০০০ সাহাবীর সামনে নবীজির চাচা বললেন, হুজুর আপনাকে পবিত্র সুল থেকে রেহেম, রেহেম থেকে সুল করে করে এই নূরে মুহাম্মাদি দুনিয়াতে আপনার আব্বা আম্মার মাধ্যমে আপনাকে এনেছেন। ওই সময় একজন সাহাবীও দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা ভুল বলতেছে, কারণ আপনিও মানুষ আমরাও মানুষ। কথা বুঝেন নাই? কত হাজার সাহাবী? ৩০,০০০ সাহাবী। চাচার ৩০,০০০ সাহাবীর সামনে কথা বলতেছে, তখন একজন সাহাবীও দাঁড়ায় বলেন, হুজুর কোরআনে বলছে কুলিন্নামা আনা বাশার বাশারুম মিসলুকুম, আপনি তাদের মতো মানুষ, আপনি আমাদের মতো মানুষ, আমরা আপনার মতো মানুষ। এই কথা কোরআন আল্লাহ বলছেন, আর আপনার চাচা বলে কি আপনাকে বলে রেহেম করে সুলভ করে পৃথিবীতে আনছে। বলে আমরা কিভাবে আসলাম আর আপনি নবী কিভাবে আসলেন, এটা কি করে হয়? এটা আমরা সাহাবীরা মানি না। এই কথা একজন সাহাবী বলে নাই, ৩০,০০০ সাহাবীর সমর্থন থেকে বোঝা যায় রসুলের পবিত্র বেলাদাত আমাদের মতো হয় নাই। নূরে মুহাম্মাদি সুলভ করে আল্লাহ আব্দুল্লাহ এবং আমিনার পেশানির মাধ্যমে পৃথিবীতে এনেছিলেন। এই জন্য রসুল পৃথিবীতে আসার সময় নবীর আম্মা দেখেছিলেন খারাজা মিনহা নূর, তার মায়ের ভিতর থেকে নূরে মুহাম্মাদি বের হয়ে আসছে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? বুঝে যাবেন আপনি। রাত ভরে দলিল দেওয়া লাগে, ইমানদারের এত দলিল লাগে না। শেষ ওয়াজ এখানে হয় নাই। নবীজির আব্বাজান কাবা তাওয়াফ করতে আসছে, ওই বিপদ থেকে বেঁচে গেছেন। তিনি শুকরানা আল্লাহর ঘর তাওয়াফ করতেছেন, আল্লাহর ঘর তাওয়াফ করতেছেন, শুকরানা তাওয়াফ। একসাথে বলবেন না মারহাবা? তাই তিনি কার উপরে বিশ্বাসী ছিলেন? আল্লাহর উপরে। জোরে বলেন। আল্লাহর উপরে বিশ্বাসী না হলে কি একজন ব্যক্তি এই বিপদ থেকে বাঁচার পরে কাবা ঘর আল্লাহর দরবারে এসে শুকরানা করে কাবা ঘর ধরে দোয়া করতেছে, আল্লাহ আপনি আমাকে আজ কঠিন বিপদ থেকে বাঁচিয়ে দিলেন। তো এইরকম তাওয়াফ করতেছে। তখন ওরাকা বিন নওফলের বোন ছিল, তার একটা নাম ছিল উম্মে ফাতেমা, আর এক নাম ছিল উম্মে কিতাল, তার ৪-৫টা নাম ছিল। এক এক সিরাতে এক একটা নাম আসছে। ইমাম ইবনু কাসির আল বেদার মধ্যে তিনি লিখেছেন, শোনেন, ইমাম ইবনু কাসির আল বেদাতে তার নাম লিখছেন উম্মে কিতাল। উম্মে কিতাল আসছে কাবা তাওয়াফ করার জন্য। তার ভাইয়ের নাম ওরাকা বিন নওফল, নাম শুনছেন আপনারা। এই ওরাকা বিন নওফল ছিল ওই জমানার সর্বশ্রেষ্ঠ পাদ্রী, এক আল্লাহতে বিশ্বাসী হানিফ সম্প্রদায়ের অন্যতম। তিনি এক আল্লাহতে বিশ্বাসী ছিলেন, তিনি কোনো মূর্তির সামনে কখনো মাথা নত করেন নাই। তখনও তিনি এক আল্লাহতে বিশ্বাসী ছিলেন। একজন লোকই ছিল, তার বোন ছিল উম্মে কিতাল বা ফাতেমা। তিনি দেখতেছে হযরত আব্দুল্লাহর পেশানিতে নূরে মুহাম্মাদি ঝলমল করে। একসাথে বলবেন না মারহাবা? উম্মে কিতাল ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ দাঁড়াও। প্রিয় নবীর আব্বাজান আব্দুল্লাহ দাঁড়িয়ে গেলেন। উম্মে কিতাল বা উম্মে ফাতেমা বলতেছিল, এ আব্দুল্লাহ তুমি কি আমাকে বিয়ে করবে? বলতেছে, আমি তো তোমাকে বিয়ে করব।
আমার তো অভিভাবক আছে, আমার চাচা, আমার আব্বাজান। আমার আব্বাজানের সাথে পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত দিতে পারি না। বলে তোমার আব্বাকে বলবে ওরাকা বিন নওফলের বোন উম্মে কিতাল আমাকে বিয়ে করতে চায়। তোমার আব্বা তোমার জীবনের বিনিময়ে কাবা শরীফের সামনে 100 উট কুরবানি করেছিল। ওই 100 উট তোমার আব্বাজানকে আমি হাদিয়া দিয়ে দিব। আব্দুল্লাহ রে বলো তুমি আমারে বিয়ে করবানি? তখন আব্দুল্লাহ ডাক দেয়া বলেন, উম্মে কিতাল, বিয়ে কাকে করব না করব সেটা আমার বাবার সিদ্ধান্ত, এটা আমার না। তারা কত পবিত্র ছিল দেখছেন, বিয়ে করবে বাবার অনুমতি নিয়ে। এই জন্য আল্লাহ রসুলের আব্বা আম্মাকে কেউ যদি কাফের মনে করে তা সারা জিন্দেগির নামাজ রোজা নষ্ট হবে। এই কথা বলেন না কেন, জোরে বলেন। ওদের বিশ্বাসের সাথে আমাদের বিশ্বাসের কোনো মিল নেই, হতে পারে না। আল্লাহর নবীর আব্বাজানের কাছে হযরত আব্দুল্লাহ হযরত আব্দুল্লাহ চলে গেলেন তার বাবা আব্দুল মুত্তালিবের কাছে। যাওয়ার আগে ওদিকে কাজ হয়ে গেছে। কাজ কি? নবীজির যিনি নানা ছিলেন আব্দুল ওহাব জুহুরি, তিনি এসে বন্ধু আব্দুল মুত্তালিবকে প্রস্তাব দিয়েছেন, বন্ধু তোমার ছেলেটার সঙ্গে আমার মেয়ের বিবাহ দিতে চাই। ওইদিকে বিয়ে পাকাপাকি হয়ে গেল, দিন তারিখ নির্দিষ্ট হয়ে গেল। আল্লাহর নবীর আব্বাজানের সাথে তার আম্মাজানের শাদী হয়ে গেল। শাদী হয়ে যাওয়ার পরে পরের দিন বিয়ে শাদী কমপ্লিট হয়ে যাওয়ার পরে প্রিয় নবীর আম্মাজানকে তার আব্বাজান উঠিয়ে নিয়ে আসছেন ঘরে। পরের দিন সকালবেলা আবার শুকরানা তাওয়াফ করার জন্য আসছেন, যেহেতু নতুন বিয়ে, সংসার হবে, জীবন হবে, সেই জন্য আল্লাহর ঘর তাওয়াফ করতেছেন আল্লাহর কাছে দোয়ার জন্য যে আমাদের জীবন যাতে সুন্দর হয়, সংসার যাতে সুন্দর হয়। তারা আল্লাহর নবীর আব্বাজান তাওয়াফ করতেছিলেন আল্লাহর ঘর। উম্মে ফাতেমা তখনও যান নাই, কাবার পাশে তাবু টাঙ্গিয়ে তিনি ওইখানে বিশ্রাম করতেছেন। লক্ষ্য করলেন আজকে আব্দুল্লাহ দেখা যায়, কিন্তু নূরে মুহাম্মাদি আজ দেখা যায় না। আব্দুল্লাহ, উম্মে ফাতেমা ডাক দিছে, আরে আব্দুল্লাহ এদিকে আসো, তুমি কে বিয়ে করেছো? আব্দুল্লাহ বলে, হ্যাঁ আমি শাদী করেছি। বলে কাকে? বলে ওহাব জুহুরির মেয়ে আমেনাকে আমি বিয়ে করেছি। বলে আব্দুল্লাহ তাহলে তুমি চলে যাও। বলে উম্মে ফাতেমা তুমি আমাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিলা, আমি একটা বিয়ে করেছি, তাতে কি হয়েছে? তুমি যদি বলো তোমার প্রস্তাবটা প্রস্তাব আমি আব্বাজানকেও বলবো। আগের যুগে আরবদের অধিক বিবাহের একটা প্রচলন ছিল, এখনো তারা সেই বিয়ে ধরে রাখছে। এই জন্য আগেই বলছি তারা 8টা 10টা 20টা 15টা করে বিয়ে করে। বন্ধু, এবার রাসূলের আব্বাজান বললেন, উম্মে ফাতেমা তুমি যদি বলো তাহলে আমি বিয়ে করতে চাই। বলেন না আমি তোমাকে বিবাহ করব না। বলে কারণ কি? এতদিন তুমি আমার পাগল ছিলে, এখন তুমি আমার পাগল না। বলতেছে আব্দুল্লাহ রে, আমি তো মূলত তোমার পাগল না, তোমার সাথে বিয়ে বসার জন্য আমি পাগল না। তুমি বুঝো নাই, তুমি জানো না, তাওরাত জবুর ইনজিল থেকে আমি জানি তুমি নূরে মুহাম্মাদের অধিকারী, তোমার মাধ্যমে পৃথিবীতে আখিরি নবী আসবে রে আব্দুল্লাহ। আমি ওই আখিরি নবীর মা হতে চেয়েছিলাম। একসাথে বলেন আল্লাহু আকবার। আমি আখিরি নবীর মা হতে চেয়েছি আব্দুল্লাহ, কিন্তু আমেনা বড় ভাগ্যবতী। সাবধান, ওই নূরে মুহাম্মদ এখন আমেনার কাছে। আব্দুল্লাহ তুমি আমেনাকে সম্মান করবে, তুমি জানো না সে কত বড় নিয়ামতের অধিকারী হয়েছে, তুমি জানো না সে আখিরি নবীর মা হতে চলেছে। আব্দুল্লাহ তুমি তাকে সম্মান করবে, তাকে আদর করবে, তাকে তুমি পরিপূর্ণ তার হক তুমি আদায় করবে। সাবধান, তোমাকে বলে দিচ্ছি সেই নূরে মুহাম্মাদি কি জানোনি? বারাহুল্লাহু মিন নূরিন সাফা। ইমাম ইবনে কাসির আল বেদাতে লেখছে, আমি লিখিনি। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সিরাতবিদ, বিশুদ্ধ কিতাব লেখক ইমাম ইবনে কাসির, তিনি তার কিতাবে লিখতেছেন, তখন উম্মে কিতাল বলতেছিল, হে আব্দুল্লাহ, বারাহুল্লাহু মিন নূরিন সাফা, আল্লাহ তাকে বিশুদ্ধ পরিশুদ্ধ নূর দিয়ে সৃষ্টি করছে।
একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। তাওরাতে, জবুরে, ইনজিলে লেখা বারাহুল্লাহু মিন নূরিন সাফা, বিশুদ্ধ নূর দিয়ে আল্লাহ তাকে তৈরি করছে। এখন আপনি নূর মানলেও নূর, না মানলেও নূর। এই জোরে বলেন, জোরে বলেন। আপনি মানলেও নূর, না মানলেও নূর। এখন আপনার মানা না মানা দিয়ে রাসূল নূর মাটি হবে না। মানলেও নূর, না মানলেও নূর। আরে উম্মে কিতাল তাওরাত, জবুরের, ইনজিলের পারদর্শী আলেমা মহিলা ছিলেন। তার ভাই ওরাকা বিন নফল, তিনি বলতেছেন আব্দুল্লাহ তাওরাত জবুরে এভাবেই আসছে, তুমি শোনো তার পরিচয়। বারাহুল্লাহু মিন নূরিন সাফা, আল্লাহ তাকে পবিত্র নূর দিয়ে, পরিশুদ্ধ নূর দিয়ে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। তাকে আল্লাহ দুনিয়াতে পাঠাবেন। এই নূরের অধিকারী এখন আমেনা হয়ে গেছে। আব্দুল্লাহ রে, আমি তো তোমার পাগল না, আমি আখিরি নবীর মা হতে চাইছিলাম, কিন্তু আমার বদনসিব, আমেনার বুলন্দ নসিব। তুমি তাকে সম্মান করবে, তাকে ভালোবাসবে, তার অধিকার সংরক্ষণ করবে। আমি তোমার কাছ থেকে বিদায় নিলাম। আসসালাম আল বেদা করে হযরতে আব্দুল্লাহর কাছ থেকে উম্মে কিতাল চলে গেল চিরদিনের জন্য, আর কোনোদিন ফিরে আসে না। সে নূরে মুহাম্মাদি আল্লাহ হযরত আমেনার মাধ্যম দিয়ে পৃথিবীতে আনছেন। রাসূল বলতেন, আমার উম্মত তোমরা শোনো, আমিও দা ইব্রাহিম খলিলুল্লাহ, আমি ইব্রাহিমের দোয়ার ফসল। ও বাশারাতু ঈসা রুহুল্লাহ, আমি ঈসা নবীর সুসংবাদ। আর ইয়া উম্মি আল্লাতি খারাজা মিনহা নূর, আমার মা দেখতেন, আমার মায়ের ভিতর থেকে প্রসবকালীন সময়ে একটা নূর মুবারক বের হয়ে গেছে। বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে জোরে বলেন, জোরে বলেন, জোরে। আদম কিওয়ালা? মাটিওয়ালা। জোরে বলেন, আদম কিওয়ালা? আমার নবী তখন কিওয়ালা? নূরওয়ালা রে, নূরওয়ালা, নূরের মাধ্যমে পৃথিবীতে আনছে। এখানে আপনি মানলেও নূর, না মানলেও নূর। আপনার মানা না মানা দিয়ে তোর মাটি হইতো না। কি কথা কন না কেন? আপনি মানলেও নূর, না মানলেও নূর। আপনার মানা না মানা দিয়ে আর নবী মাটি হইতো না। তিনি নূরের তৈরি মানুষ। আল্লাহ তাকে ওই পদ্ধতিতে সৃষ্টি করেছেন। বললে আপনি প্রশ্ন করবেন কেমনে? কেমনে আল্লাহর কাছে জিজ্ঞান। কি কথা কন না কেন? খেজুর গাছের ভিতর থেকে মিষ্টি রস কে বের করে? না না, একসাথে বলেন, কে করে? যিনি এক মাটির ভিতর থেকে হাজার কোয়ালিটির গাছ তৈরি করতে পারেন, ফল খাওয়াইতে পারেন, তিনি মাটির মানুষের ভিতর থেকে নূরের মানুষ আনতে পারে না? ইয়া তো ছোট ঈমান নিয়ে আমরা চলি না। কি কথা কন না কেন? ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম ইয়া নবী। চলে তাহাজ্জুদের সময় আল্লাহকে খুশি করার জন্য আমরা একসাথে একটু জিকির করি, আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানাই। আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ 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 এবেরা হেবে তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেলল, আগুন হইল ফুলবাগে সাপ সমকেনে পুরল না। আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ 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 কাউকে রাখো গাছ তলাতে,
তে কাউকে রাখো বালাখানাই আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝে না আল্লাহ 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 मूसा तुम्हारे नबी से लो तुर पहाड़े चले गलो मूसा तुम्हारे नबी से लो तुर पहाड़े सवाल कर लो पाहाड़ बोइरा सुरमा হইলো मूसा কেনে পুরলো না আল্লাহ পাহাড় বইরা সুরমা হইল मूसा কেনে পুরলো না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ 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 কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানাই আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানাই আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝে না আল্লাহ 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 ইউনুস তোমার নবী ছিল মাসে তারে গিলে ফেললো মাছের পেটে রইলেন ইউনুস হজম করে হইল না আল্লাহ মাছের পেটে রইলেন ইউনুস হজম করে হইল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানা হে আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানাই আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝে না আল্লাহ জবান খুলে একসাথে কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানাই আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝে না আল্লাহ 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 বজ পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ জবান খোলে একসাথে বজ পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ পারের ডাক পড়িলে পারের ডাক পড়িলে পার হবে তুই কে দিয়াগার পার হবে তুই কে দিয়াগার ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ আল্লাহ
রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল সাদের জীবন হেলাই হেলাই শেষ হইতে চলিল নামাজ রোজা মুর্শিদ ভক্তি কিছুই নাহি হইল রং তামা শাহিদিন কাটাইলা রং তামা শাহিদিন কাটাইলা আল্লাহর তালাশ করলা না আমরা মহুলার তালাশ নীলা না ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 পারের ডাকি পড়িলে পর পারের ডাকি পড়িলে পার হবি তুই কি দিয়া গা ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চল রে আবুজ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চল রে আবুজ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে নাই রে ও পায় রাসূল বিনে নাই রে গতি দেখছো নিমন ভাবিয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 Allah 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 বজবনা রে ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ পারের ডাকি পড়িলে পহরা পারের ডাকি পড়িলে পার হবি তুই কি দিয়া গা ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ আল্লাহ